হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা হলো গত শনিবারের, তো সময়ের অভাবে এডিট করা হয়নি। তো আর ঘরে কিছুতেই ভালো লাগছিল না, তাই গত শনিবার দিন বেরিয়ে পড়েছিলাম আমি, আমার ছোট্টবেলার বান্ধবী। আমরা একসাথে পড়াশোনা করেছি আর একসাথে একই পাড়াতেই থাকি, অনেকেই হয়তো চেনো, ওর নাম মধু। তো আমি, মধু আর মধুর ছেলে তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম কোথায় যাওয়া যায়। এবার গরমকাল পড়েছে, তাই চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। তো এবার ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, গঙ্গার পাড় দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের বাগবাজার স্টেশন। বাগবাজার স্টেশনে গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল আর গাড়িটা প্রায় ফাঁকাও হয়ে গেছিলো। ট্রেনটা দাঁড়ানোর কারণ হচ্ছে উল্টো সাইড থেকে দত্তপুকুর লোকালটা ফিরছিল, যেটা তোমাদের মাঝেরা দত্তপুকুর। আর এই স্টেশনে দাঁড়ানোতে আমি অনেক দিন যেহেতু বাইরে বেরোই না, তো ওই দিনকার আমি একটা জিনিস জানতে পারলাম, বাগবাজার স্টেশনে নাকি এখন গাড়ি দুবার দাঁড়ায়। কারণ স্টেশনটা 9 বগি গাড়ির জন্য ঠিক আছে, বাট গাড়ি যখন 12 বগি হয়েছে তখন গাড়ি পুরো একবারে দাঁড়াতে পারে না। মানে কিছু প্রথম দিকটা একবার দাঁড়ায়, তারপরে এগিয়ে গিয়ে আবার দাঁড়ায়। তো যাই হোক, মা দত্তপুর লোকাল ঢোকার পরে আমাদের ট্রেনটা ছাড়ে। আর এই সাইট সিনটা দেখতে আমার খুব ভালো লাগে। এর আগে আমি যখন মহাকরণে ডিউটি করেছি, তো আমি এই রাস্তা দিয়ে খুব যেতাম। তো তখন তো দেখতে দেখতে যেতাম, আবারও এই গরমের বিকালে এই রাস্তা দিয়ে যাচ্ছি। গিয়ে পৌঁছে গেছিলাম হলো বাবুঘাট স্টেশনে নেমে পড়েছি, ট্রেনটাও চলে যাচ্ছে। তো এবার বাবুঘাট স্টেশনে গেছি, শনিবার দিন, বুঝতেই পারছো। আর ওয়েদারটাও সেদিনকার খুব ভালো ছিল, হাওয়াও দিচ্ছিল। আর এই পৌঁছে গেছি আরতির জায়গায়। আরতিটা শুরু হয় ঠিক 6টার সময়, 4:30 থেকে নাকি ওরা বসার জায়গা পেতে দেয়, লাইন দিয়ে থাকার পরে বসা যায়। আর দেখো সূর্যটার দিক থেকে কত সুন্দর লাগছে। প্রচুর বয়স্ক মানুষরা, মানে তারা তাদের বয়স্কদের যে বিভিন্ন গ্রুপ, তারা ওখানে এসে বসেছিল। প্রচুর মানুষের ওখানে ভিড় হয়। তো এদিকে প্রচুর ছবি টবি তুলেছি। আর দেখো লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছে, সূর্যটা দেখতে কি সুন্দর লাগছে। যাই হোক, বাইরে বেরিয়েছি, এবার তো কিছু খেতে হয়, তাই একটু বেশি করে টক দিয়ে আলুর কাবড়ি নিলাম। আলু কাবড়িটা খেতে আমার তো বেশ ভালো লাগে, তাই একটু আলু কাবড়ি নিয়েছিলাম। আর এইদিকে ওই দিন ছিল বাসন্তী পুজোর বিসর্জন, দশমী ছিল। তো বাসন্তী মায়ের বিসর্জন হলো, আর এদিকে আলু কাবড়ি খেতে খেতে এদিকে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। কত সুন্দর দেখতে লাগছে। আমি তো অনেক দিন ঘর থেকে বেরোই না, আমার তো খুবই ভালো লেগেছিলো, মনটা খুব ফ্রেশ হয়ে গেছে। একদিকে ট্রেন যাচ্ছে, এদিকে গঙ্গা, ওদিকে লঞ্চ ছাড়ছে, সব কিছু দেখে এবার তারপরে যারা আরতি করবে তারা সবাই একে একে চলে আসছিল। আর আমরা এই সময় কী করছিলাম আমরা বুঝতে পারছিলাম না, আমরা কি এদিকে পেছন দিকটাই দেখবো না সামনের দিকটা দেখবো। এরা পুরোটা ঘুরেই করে। তো তারপরে কি করেছি, আমরা সেকেন্ড রোতে জায়গা পেয়েছিলাম, সেই জায়গা ছেড়ে আমরা গিয়ে বসে পড়েছি গঙ্গার দিকে, সামনে নিচে বসে পড়েছি। আর এদিকে একটা ভাই প্রথমে এই ধুনুচিগুলো ধরিয়ে নিচ্ছিল। আর কত সুন্দর লাগছিল, এরা ধুনুচিগুলো ধরার জন্য ওয়েট করছিল। আর তারপরে এই প্রথমে একটা প্রার্থনা দিয়ে শুরু হলো। ভাইটা প্রত্যেককে ধুনুচিগুলো দিয়ে দিচ্ছিল প্রত্যেককে। এখানে 11টা এরকম মণ্ডপ টাইপের আছে, আর প্রত্যেকটাতে 2জন করে, মানে 22 জন রয়েছে, তারা সবাই মিলে এটা করছে। তো ধুনুচিগুলো দিয়ে দিল। আর এত সুন্দর লাগে, মানে তোমরা যারা এখনও যাওনি তারা গিয়ে দেখবে, রেগুলার হয়, সন্ধ্যে 6টায় হয়।
আমি এখানে আরতির কিছু কিছু ক্লিপস তোমাদেরকে দেখালাম। আরও পুরো আরতির ভিডিওটা তোমরা আমার প্রোফাইলে পেয়ে যাবে, আমার প্রোফাইলে দেখতে পেয়ে যাবে, পুরো আরতির ভিডিওটা আলাদা করে দিয়েছি। তো এখানে লাস্টেও একটা প্রার্থনা করে শেষ হয় এবং প্রার্থনার সময় সবাইকে উঠে দাঁড়াতে বলে এবং ওখানে একটা ধুনুচি রাখা ছিল, লাস্টে আমরা ধুনুচির থেকে তাপটাও নিই। আর আমরা যেহেতু গেছিলাম শনিবার দিন, তো ওই দিনকার আমরা কিন্তু প্রসাদ পেয়েছিলাম গঙ্গা মায়ের। তো প্রসাদটার জন্য এই আরতি হয়ে যাওয়ার পর ঠিক এই সেকশনটাতে লাইন দিয়ে দাঁড়াতে হয়, ওরা সিঙ্গেল লাইন করে করেই কিন্তু প্রসাদটা দেয়। তো আমরা ওই দিনকার কিন্তু প্রসাদটা পেয়েছিলাম। এবার বাই চান্সলি আমরা সেদিনকার ব্যাপারটা বুঝতে পারিনি, তো একটু হবজাব হয়ে গেছিলো। মধু পেয়েছিল তো একটা থেকেই, তো ও ওর থেকে একটু আমায় দিয়ে দিয়েছিল। তো যাই হোক, প্রসাদটাও আমরা ওই দিনকার পেয়ে গেছি। প্রসাদটা পাওয়ার পরে একটু ওখানে ঘুরে টুরে আমরা আবারও চলে এসেছিলাম বাবুঘাট স্টেশনে। ওখান থেকে ট্রেন ধরবো। আর এই বাবুঘাট স্টেশনের যে বাগটা থেকে ট্রেনটা ঢোকে আমার খুব দেখতে ভালো লাগে, তো ওটা ভিডিও করার চেষ্টা করছিলাম। তারপরে যখন ট্রেনে করে আসছি বাগবাজার ঘাটে বাসন্তী দশমী যেহেতু ছিল, বাসন্তী পুজোর, সো ওই ঠাকুরের বিসর্জন হচ্ছিল। তারপরে আমরা দমদম আসি, দমদম থেকে দত্তপুর লোকাল ধরি, বাট জায়গা পাইনি, পরে জায়গা পেয়ে গেছিলাম, দিয়ে বাড়ি চলে আসি। টাটা।